বিপিএল এর ঘায়ে কাটার খোঁচা দিয়েছে দুর্বল রাজশাহীর প্লেয়াররা। সেখান থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। দেখা যাচ্ছে ভেতরের অবস্থা আরও মারাত্মক। প্রাপ্য ম্যাচ ফি না পেয়ে গেল 2 দিন আগে দলীয় অনুশীলন বয়কট করে এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রাজশাহীর প্লেয়াররা। সমালোচনায় বিদ্ধ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির ওনাররা। কিন্তু বাকি দলের কি খবর? তারা কি ঠিকঠাক পারিশ্রমিক পেয়েছেন? উত্তরটা হলো না। বিপিএল এর বিগ বাজেটের টিম চিটাগাং কিংসকে নিয়েও খবর এসেছে। প্রাপ্য ম্যাচ ফি পায়নি দলের অনেক ক্রিকেটার। তবে রাজশাহীর প্লেয়ারদের মতো সরব প্রতিবাদ করার সাহস দেখায়নি তারা। বরং টাকা দেওয়া হবে এই মৌখিক আশ্বাসে খেলে যাচ্ছেন একের পর এক ম্যাচ। বিপিএল এর এই ইস্যু নিয়ে ঘাটলে বেরিয়ে আসে আরও আশ্চর্যজনক তথ্য। জানা যায় শুরু থেকে এ পর্যন্ত সব বিপিএল এ খেলোয়াড়রা টুর্নামেন্ট খেলতে শুরু করেন আনুষ্ঠানিক চুক্তি সই করা ছাড়া। কারণ বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে সব ফ্র্যাঞ্চাইজিকে যে চুক্তিপত্র সরবরাহ করার কথা সেটি পাঠানোই হয় টুর্নামেন্টের মাঝপথে বা শেষের দিকে। এবার যেমন এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিরা চুক্তিপত্র হাতে পায়নি। যথারীতি মুখে মুখে চলছে কাজকর্ম। যদিও সবকিছু হওয়ার কথা গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে। আর এখানেই রয়েছে বেশ বড় অসামঞ্জস্যতা। মুনোয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।